প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে সাদা অংশের মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা উইডথ দিব 60 পিক্সেল, হাইট দিব 450 পিক্সেল। ওকে, এখন আমরা এটার স্ট্রোকটা বাড়িয়ে নেব, চারদিকের বর্ডারটা মোটা করে দেব। তার জন্য আমাকে কি করতে হবে, স্ট্রোকে যেতে হবে। স্ট্রোক থেকে আমরা এই 1 পিক্সেল থেকে বাড়িয়ে এটা মোটা করে নেব। একটু জুম করে দেই, আমরা চলে যাব স্ট্রোকে। স্ট্রোক থেকে অ্যালাইন স্ট্রোক থেকে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, অ্যালাইন স্ট্রোক থেকে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বাড়িয়ে দেব। আমি দিলাম এটা, ওকে। তারপর অল্টার শিফট চেপে ধরে ড্র্যাগ করে কপি করব। কপি হয়ে গেলে আমরা এই ফিল কালারটা কেটে দেব। তারপরে এই অপশনটায় ক্লিক দিন, আমরা ফিল কালারে রূপান্তর করব। তারপর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসের এই যে এখানে উইথের জায়গায় আমরা এটা স্ট্রোকে যা দিছি আমরা এখানে তাই দিয়ে দিলাম। তারপর রোটেটে ক্লিক, এখানে আমরা দেব -40.7। ওকে, এটা সিলেক্ট করব, রোটেট অপশনে যাব, এখানে দেব 34.5। ওকে, সিলেকশন এখানে নিয়ে আসলাম। এখন আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, ক্লিক দিলাম, এখানে দেব 500, এখানে দিলাম 250 পিক্সেল। ওকে, এটার ফিল কালারটা সরিয়ে নেব। এখন সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনে চলে যাব, অ্যালাইন, অথবা প্রপার্টিসের মধ্যেও অ্যালাইন আছে, আমরা এই অ্যালাইনে চলে যাব। এখানে যদি না থাকে তাহলে যে উইন্ডো থেকে আমরা অ্যালাইনটা সিলেক্ট করলে এখানে অ্যালাইন অপশন আসবে, সেখান থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন, ওকে, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ওকে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডারে ক্লিক দিয়ে অল্টার চেপে ধরে এগুলা কেটে দেব, তারপর সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট, আবার এগুলো সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখানে ক্লিক করব।
তারপর আবার সেই বিল্ডারে ক্লিক করে অল্টার চেপে ধরে আমরা এই মাঝের অংশটু কেটে নেব। এটা আমরা যে ড্রয়িংটি করলাম সেটি হচ্ছে নতুন টুইটারের একটি লোগো। আমরা একটু লিখে নিই, টুইটার নিউ লোগো। ফন্ট সাইজ, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিই, রিয়াল বোল্ড। ওকে,